কালার অফ বাংলাদেশ এই চিত্র প্রদর্শনীর মাধ্যমে বাংলাদেশের সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়েছে। বাংলাদেশের প্রখ্যাত 7 জন চিত্রশিল্পীর চিত্রকর্ম নিয়ে এই আর্ট এক্সিবিশন অনুষ্ঠিত হচ্ছে দ্য আর্ট প্যাভিলিয়ন মাইল্যান্ডে, যেটির সহযোগিতায় আছে অবিন্তা ফাউন্ডেশন আর্ট গ্যালারি এবং পাশাপাশি টাওয়ার হ্যামলেটস কাউন্সিল। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের অ্যাসোসিয়েশন অফ বাংলা ড্রামার যে 2024-এর যে আয়োজন, তারই অংশ হিসেবে এই চিত্র কর্ম প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। এখানে যেসব শিল্পীরা অংশ নিয়েছেন তাদের সাথে আমরা কথা বলবো, জানবো তাদের চিত্রকর্ম সম্পর্কে, পাশাপাশি যারা দর্শনার্থী হিসেবে এসেছেন তাদের অনুভূতিও আমরা জানার চেষ্টা করব। আমি কনক চাপা চাকমা, চিত্রশিল্পী। আমি আমার ছবিতে আদিবাসীদের জীবন, আদিবাসীদের সুখ দুঃখ সংগ্রাম, এই ছবিগুলোই আমি আঁকছি। আর আজ থেকে প্রায় 25-30 বছরের মতো আমার এই জার্নি, চারুকলা থেকে পাশ করার পর থেকে আমি এই ছবি আঁকার সঙ্গে জড়িত এবং আমি ছবি আঁকতে খুব পছন্দ করি। আর আজকে এই লন্ডনে এই এক্সিবিশনটা আয়োজন করেছেন অবিন্তা আর্ট গ্যালারি এবং ফাউন্ডেশন। তারা এত সুন্দরভাবে অ্যারেঞ্জ করেছেন থেকে আজকে আমরা শিল্পীদের এতগুলো কাজ নিয়ে এখানে আসতে পেরেছি। এখানে মোট 6 জন চিত্রশিল্পী অংশগ্রহণ করেছেন আর প্রায় 50টির মতো কাজ আমরা নিয়ে এসেছি আমাদের সঙ্গে। আর আমার এই কাজটি ম্রো আদিবাসীদের নিয়ে করা। এটা হচ্ছে ম্রোরা বান্দরবনের ইয়েতেই থাকে, ওরা বান্দরবনের কিছু কিছু অঞ্চলে ম্রোদের দেখতে পাওয়া যায়। এটা হচ্ছে তাদের একটা ফেস্টিভ্যালের একটা অংশ, তাদের নবান্নের একটা ফেস্টিভ্যাল। নতুন বছরের শুরুতে তারা এই আনন্দ উৎসবটা করে, তারা নাচ করে, তারা গান করে, তারা অনেক রকম ফুল দিয়ে নিজেদেরকে সাজায়, অনেক রূপোর অলংকার পরে। তাদের জীবনের যে প্রতিদিনের যে সংগ্রাম, যে কষ্ট, যেভাবে জীবনকে তাদের অতিবাহিত করতে হয়, পাহাড়ের জীবন তো এত বেশি স্মুথ না, অনেক সংগ্রাম করে তাদেরকে তাদের জীবনকে পরিচালিত করতে হয়। কিন্তু যখন তাদের জীবনে ফেস্টিভ্যালগুলো আসে তখন তারা সে কষ্ট এবং সংগ্রামটাকে ভুলে যায় এবং ওরা তখন নাচে গানে মেতে উঠে এবং তারা চেষ্টা করে এই গানের মধ্য দিয়ে, নাচের মধ্য দিয়ে তাদের জীবনের সেই দুঃখগুলোকে, সংগ্রামগুলোকে ভুলতে। আর এই ছবিটা হচ্ছে একটা ফেস্টিভ্যালের নাচের অংশ। তারা ঘুরে ঘুরে নাচ করছে এবং তারা আনন্দ করছে। তারপরে ছবিগুলো আমরা নিয়ে আসছি, বেশি আনা যায় না, একটা মাপের ছবি সব, আর 2.5 ফুট 3 ফুট ছবিগুলো, এর বেশি আনা যায় না, বড় বড় ছবি ছিল। এই ছবিগুলো একটু পেন্টিং থেকে আলাদা। এই ছবিগুলো প্রত্যেকটা মোটিভ কিন্তু ডিফারেন্ট। এইটা সাধারণ লোকে বলবে এটা একটা সার মনে হয়, কিন্তু আমি সার আঁকি নাই। কিন্তু এর সার যখন এটা সারভাবেই দেখা হয় তখন তার যে হিংস্র, তার যে একটা শক্তি, এই লাইনগুলি দিয়ে আমার লাইনের একটা ভাষা আছে। কারণ আমার ছবি যেহেতু বিমূর্ত, মানে অ্যাবস্ট্রাক্ট, সেখানে কোনো গাছ নদী নাই, কিচ্ছু নাই, সব ইনভেন্টেড ফর্ম, লাইন এ দিয়ে করা, কিন্তু নেচারের বাইরে নাই, আমরা নেচার থেকে নিতে হচ্ছে। কালার্স অফ বাংলাদেশ, অবিন্তা গ্যালারি অফ ফাইন আর্টস লন্ডনে প্রথমবারের মতো বাংলাদেশি শিল্পীদেরকে নিয়ে একটা এক্সিবিশন করার সুযোগ আমরা করে নিয়েছি। এটা করার কারণ একটাই, যে আমরা চাচ্ছি অনেক দিন থেকে যে আমাদের বাংলাদেশের যে শিল্প দেশের বাইরে যাতে পরিচিতি পায়। আমরা এর আগে আমেরিকার ওয়াশিংটনেও করেছিলাম, তো এইটা আমাদের 3য়বারের মতন বিদেশে করা। ইউকেতে অনেক বাংলাদেশি আছেন, তাদের সাথে বাংলাদেশি শিল্প এবং শিল্পীদের সাথে পরিচিত করানোর উদ্দেশ্য এটা ছিল। এখানে যে সমস্ত শিল্পীরা আসছেন তারা বাংলাদেশের সবাই প্রখ্যাত শিল্পী। আমরা আগামীকালকে শিল্পী জয়নুল আবেদিন এবং SM সুলতানের কাজও দেখাতে পারবো। 2টো কাজ এসেছে আজকে, কিন্তু আমরা দেখাতে পারিনি। আপনারা সবাই আসবেন, এই প্রদর্শনী আয়োজন করতে পারে আমরা অত্যন্ত গর্বিত যে তাদের মতো বাংলাদেশের বিখ্যাত শিল্পীদের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে নিয়ে আসতে পেরেছি। আর আজকে লন্ডনের বুকে বাঙালিদের এই ইয়েটা আমার রিয়েলি ভালো, ইমপ্রেসিভ।
মানে পেন্টিং হয় এখানেও হয়, ভালো হয়, আমি সেটা এতগুলা নাম করা মনিরুল সাহেব, রফিকুল নবী, কনক চাপা একসঙ্গে আমরা পেয়ে আমরা রিয়েলি গ্রেটফুল। অনেক ভালো লাগছে, এখানে বাংলাদেশি আর্টিস্টরা আসছে ব্রিটেনে, এনজয় করতেছে, মানে সো অ্যামেজিং, ইটস এ বিউটিফুল প্রোগ্রাম। বাংলাদেশের প্রখ্যাত সব শিল্পীদের আঁকা এসব ছবিতে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য যেমন ফুটে উঠেছে, তেমনি স্থান পেয়েছে শিল্প, সাহিত্য, সংস্কৃতি, বাদ যায়নি রাজনীতিও। 20 নভেম্বর থেকে শুরু হওয়া এই প্রদর্শনী চলবে 1 ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল 11টা থেকে 6টা পর্যন্ত থাকবে এই প্রদর্শনী। সরওয়ার হোসেন, টপ নিউজ, লন্ডন।